আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি বিল তৈরি করবেন। ড্যাশবোর্ড থেকে আমরা বিল তৈরিতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, নতুন বিল, অটো ইনভয়েস, বিলের ইতিহাস, ডিফল্ট সেটিং। এখান থেকে আপনি ম্যানুয়ালি বিল তৈরি করতে পারবেন বা ইনভয়েস তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে অটো ইনভয়েসও তৈরি করতে পারবেন। বিলের ইতিহাস, যদি আপনি ইনভয়েস তৈরি করেন তাহলে এখান থেকে আপনি ইনভয়েস দেখতে পারবেন। তারপর ডিফল্ট সেটিং, এখানে একটা সেটিং আছে। সেটিংসটা হলো, যদি আপনার বাসাতে আপনি কারেন্ট বিল আপনার নিজ দায়িত্বে রাখেন এবং ইউনিট প্রতি আপনি চার্জ করেন, তাহলে এখান থেকে আগে থেকে সেট করে রাখলে অটোমেটিক বিল তৈরি হয়ে যাবে। আমি ধরলাম বর্তমানে 15 টাকা ইউনিট রেটে আমি কারেন্ট বিল নিব, এবং গ্যাস বিল আমি নিলাম না, গ্যাস বিল মালিকের। পানির বিলের জন্য তার থেকে 500 টাকা অ্যাড করলো এবং সার্ভিস চার্জের জন্য তার সাথে 200 টাকা অ্যাড করে রাখবো। তো আমি সেভ করে রাখলে তাহলে বিল তৈরিতে অটোমেটিক আমার এটা সেট হয়ে থাকবে। আমি যদি এখন অটো ইনভয়েস তৈরি করি, তাহলে আমি এই আলমের ভাড়া ইনভয়েস তৈরি করুন এখানে ক্লিক করব। এখানে আমরা যতগুলা ভাড়াটে থাকবে সবার লিস্ট এখানে আপনার চলে আসবে, এবং আপনার কোন যদি একাধিক প্লাজা থাকে বা একাধিক অ্যাপার্টমেন্ট থাকে, ওইগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেখতে পাবেন। আমি যেহেতু এখানে একটা আছে, আমি একটা ইনভয়েস তৈরি করি, তার মানে ইনভয়েস তৈরি হয়ে গেছে। এখন যদি আমি দেখি এই ইনভয়েসটার, যেমন তার বাসা ভাড়া ছিল 8,000 টাকা, তার পানির বিল 500 টাকা, সার্ভিস চার্জ টোটাল 8,700 টাকা। এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন, এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন। তারপর এখানে একটা অপশন আছে, দেখেন এসএমএস। আপনি এখান থেকে ওই গ্রাহকের মোবাইল নাম্বারে একটা এসএমএস রিমাইন্ডার হিসেবে পাঠাতে, এখানে ক্লিক করলেই অটোমেটিক ওই নাম্বারে একটা এসএমএস চলে যাবে ওই ভাড়াটিয়ার মোবাইলে। তারপর এখান থেকে আপনি যদি পেমেন্ট গ্রহণ করে থাকেন, যদি মনে করেন যে আপনি পেমেন্ট পেয়ে গেছেন ওই গ্রাহক থেকে, তাহলে এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার দেখাবে যে কয় তারিখ আপনি কোন মাধ্যমে তার থেকে এই পেমেন্ট গ্রহণ করছেন। আমি বললাম ক্যাশে আমি গ্রহণ করলাম, এখানে একটা আমরা নোট দিয়ে রাখতে পারলেন, থাকলে নোট দিলেন, দিয়ে পরিশোধ নিশ্চিত করুন। তাহলে এই যে পরিশোধিত, তাহলে তার বিলটা পরিশোধ হয়ে গেল, তার ইনভয়েসটা পরিশোধ। আমরা যদি পেমেন্টে যাই দেখি, এই যে দেখেন জুন মাসে আলমসের 7,000 টাকা ক্যাশে পরিশোধ হয়ে আছে। আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। আমি যদি একটা প্রিন্ট আউট দেখাই, যেমন একটা প্রিন্ট আউট, তারপর এখান থেকে আপনি ইচ্ছা করলে শেয়ারও করতে পারবেন, এবং আপনার আয়ের গড়ও এই টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি যদি আয় ব্যয় একটু দেখাই দিই, দেখেন এই মাসে আয় 8,700 টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।